আজ আমি আলোচনা করব বিবাহ রেখা সম্পর্কে। কনিষ্ঠ আঙ্গুলের নিচে বুধের ক্ষেত্র, এই অংশটা হচ্ছে বুধের ক্ষেত্র, হৃদয় রেখার নিচে এবং কনিষ্ঠ আঙ্গুলের নিচে হৃদয় রেখার উপরে এতটুকু হচ্ছে বুধের অংশ। এখানে কিছু রেখা থাকে, এই রেখাকে বিবাহ রেখা বলা হয়। তো বিবাহ রেখা যদি হৃদয় রেখার কাছ থেকে শুরু হয় তাহলে বুঝতে হবে সে জাতক বা জাতিকার 20 থেকে 30 বছরের মধ্যে বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে। আর রেখাটা যদি আর একটু উপর থেকে শুরু হয় তাহলে বুঝতে হবে 24 থেকে 27 বছর বয়সের মধ্যে জাতক বা জাতিকার বিবাহ হওয়ার সম্ভাবনা থাকে। এই বিবাহ রেখা যদি বুধ ক্ষেত্রের মাঝামাঝি থেকে হয় বা একটু উপরে থেকে হয় তাহলে বুঝতে হবে 28 থেকে 30 বছরের মধ্যে বিবাহের সম্ভাবনা আছে। যদি আরেকটু উপরের দিকে হয়, কনিষ্ঠ আঙ্গুলের নিচে বুধের ক্ষেত্র থেকে যদি বিবাহ রেখা শুরু হয় তাহলে বুঝতে হবে 30 থেকে 36 বছরের মধ্যে বিবাহ হবে বা বিবাহ হতে আরো বিলম্ব হতে পারে। আমি আলোচনা করলাম বয়স নিয়ে বিবাহ রেখা, এখন অন্য আলোচনা করব, বিবাহ রেখা সংক্ষিপ্ত আলোচনা করব। বিবাহ রেখা যদি এইভাবে উপরের দিকে যায়, এইখান থেকে শুরু হয়ে যদি এইভাবে উপরের দিকে যায় তাহলে সাধারণত জাতক বা জাতিকার বিবাহ হয় না, বিবাহে বাধা থাকে, অনেক সময় বিবাহ হয় না। বিবাহ রেখাটি যদি সুন্দর ও স্পষ্ট হয়, সুন্দর ও স্পষ্ট স্বাস্থ্যবান হয় এবং বৃহস্পতি ক্ষেত্রটা যদি উঁচু হয়, সুস্বাস্থ্যবান হয় এবং এখানে যদি স্কয়ার থাকে তাহলে সে জাতক বা জাতিকা উচ্চ বংশে বিয়ে হয়, উচ্চ মর্যাদা সম্পন্ন বংশের লোকের সাথে বিয়ে হয়। জাতকের ক্ষেত্রে জাতিকা, জাতিকার ক্ষেত্রে জাতকের সাথে হয়। তারা বিবাহের মাধ্যমে তাদের জীবনের অনেক পরিবর্তন চলে আসে। আবার যদি এই একই রকম বিবাহ রেখা যদি ভাগ্য রেখা, এখান থেকে যদি চন্দ্র থেকে কোনো রেখা ভাগ্য রেখাকে স্পর্শ করে এবং ভাগ্য রেখা থেকে যদি এই চন্দ্রক্ষেত্রের রেখাটি যদি গভীর হয় ও স্বাস্থ্যবান হয় তাহলে এই সম্ভাবনা আরো বেড়ে যায়। এরা সাধারণত নিজের স্ট্যাটাসের তুলনায়, নিজের গোত্রের তুলনায় অনেক উচ্চ পর্যায়ে বিয়ে করার সুযোগ পায়। বিবাহ রেখা যদি এইভাবে গিয়ে হৃদয় রেখার দিকে ঝুঁকে যায় তাহলে স্বামী হলে তার স্ত্রী আগে মারা যাবে বা স্ত্রী হলে স্বামী আগে মারা যাবে। সাধারণত এই রকম রেখা যে হাতে থাকে তার বিপরীত লিঙ্গ অসুস্থ থাকে। বিবাহ রেখা যদি এরকম জব চিহ্ন থাকে, এরকম হতে পারে বা এরকম হতে পারে, তাহলে বিবাহিত জীবন সুখের হয় না। বিবাহ রেখা যদি রবি রেখা পর্যন্ত চলে যায় তাহলে সেক্ষেত্রে সে অনেক খ্যাতিমান জাতক হলে সে অনেক খ্যাতিমান জাতিকার সাথে বিয়ে হয়, আর জাতিকা হলে তার অনেক খ্যাতিমান জাতকের সাথে বিয়ে হয়। আবার বিবাহ রেখা যদি রবি ক্ষেত্র কেটে যায়, রবি রেখাটাকে কেটে যায় তাহলে তার বিয়ের
বিবাহিত জীবনে সম্মানহানির অনেক সম্ভাবনা থাকে। তারা সাধারণত বিয়ের ক্ষেত্রে সম্মানহানি হয় তাদের। এরকম রেখা সাধারণত খুব কম দেখা যায়। বিবাহ রেখা রবি ক্ষেত্র থেকে রবি ক্ষেত্র পর্যন্ত আসে, এরকম রেখা খুব কম দেখা যায়। বিবাহ রেখাটি যদি এইভাবে সৃষ্টি হয়ে দুটি ভাগে ভাগ হয়ে যায়, তাহলে বিবাহিত জীবন সুখের হয় না সাধারণত। এইভাবে দুটি ভাগে যদি বিভক্ত হয়ে যায়, তাহলে বিবাহ রেখা এরকম হলে তাদের সাধারণত জীবনে দাম্পত্য জীবনে সুখ থাকে না এবং বিচ্ছেদেরও সম্ভাবনা থাকে একটা সময়। বিবাহ রেখাকে যদি রবি ক্ষেত্র থেকে এই পর্যন্ত হচ্ছে প্রথম মঙ্গল, শনি মধ্যমার মাঝখান থেকে এতটুকু হচ্ছে দ্বিতীয় মঙ্গল বা রাহু ক্ষেত্র। বিবাহ রেখাকে যদি এই প্রথম মঙ্গল থেকে কোনো রেখা এসে এইভাবে কেটে ফেলে, তাহলেও তার বিবাহিত জীবন সুখের হয় না, দাম্পত্য জীবনে অসুখী হয়ে থাকে তারা সাধারণত। আর এই ধরনের রেখা থাকলে অবশ্যই বিবাহ বিচ্ছেদ হয়। ঠিক একইভাবে এটা হচ্ছে আয়ু রেখা, এটা হচ্ছে দ্বিতীয় মঙ্গলের ক্ষেত্র বা রাহুর স্থান। আমি বোঝানোর জন্য এইভাবে আঁকলাম, দেখালাম। ঠিক এইখান থেকে দ্বিতীয় মঙ্গল বা রাহু ক্ষেত্র থেকে যদি কোনো রেখা গিয়ে বিবাহ রেখাকে এইভাবে স্পর্শ করে বা কেটে যায়, বা এটা এরকমও দেখা যায় অনেকের ক্ষেত্রে, একই রকম হবে এমন তো স্বাভাবিক না। হৃদয় রেখা, বিবাহ রেখা, এরকম মঙ্গলের ক্ষেত্র থেকে কোন রেখা যদি বিবাহ রেখাকে কেটে যায়, সেই ক্ষেত্রেও বিবাহ বিচ্ছেদ অবশ্যই হবে। এটা হচ্ছে দ্বিতীয় মঙ্গল বা রাহু ক্ষেত্র, এটা হচ্ছে প্রথম মঙ্গল। এখান থেকে গেল বিবাহ বিচ্ছেদ, অবশ্যই বিবাহ বিচ্ছেদ হবে। বিবাহ রেখা যদি ক্রস চিহ্ন থাকে এরকম, সেটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, বা এখানেও হতে পারে, যেখানেই হোক, তাহলে জাতক হলে জাতিকা দুর্ঘটনায় মারা যায়, জাতক হলে জাতিকা দুর্ঘটনায় মারা যায়, আর জাতিকার হাতে থাকলে জাতক দুর্ঘটনায় মারা যায়। একমত আল্লাহর হাতে। হস্তরেখা অনেক কিছু দিক নির্দেশন করে, সাধারণত এরকম হয়ে থাকে। ঠিক একইভাবে যদি বিবাহ রেখা ক্রস থাকে এবং বিবাহ রেখার জব থাকে, বা বিবাহ রেখা যদি হৃদয় রেখার দিকে ঝুঁকে যায়, সেক্ষেত্রে জাতকের হাতে থাকলে জাতিকা দুর্ঘটনায় মারা যায়, বা জাতকের হাতে থাকলে জাতিকা দুর্ঘটনা মারা যায়, জাতিকার হাতে থাকলে জাতক দুর্ঘটনা মারা যায়, এবং বিপরীত লিঙ্গ তাদের প্রায় কোনো না কোনো রোগে আক্রান্ত থাকে, অসুস্থ থাকে।